উৎপাদকের বিশ্লেষণ ম্যাথগুলা করতে গেলে এই ম্যাথের কনসেপ্ট গুলা সব আমাদের মাথার উপর দিয়ে যায়। তো আমি এই ম্যাথগুলা খুব একটা সহজ ট্রিক্স এর মাধ্যমে হচ্ছে আপনাকে বেসিক সহ খুব সহজ ট্রিক্স এর মাধ্যমে সলভ করার ওয়ে দেখিয়ে দিব। চলুন আমরা কিভাবে ম্যাথটা সলভ করতে পারি। এই ম্যাথটা বলা আছে যে এখানে এই একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন না একটা উৎপাদকের একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে বলছে উৎপাদক বিশ্লেষণ করার জন্য, রাইট? তাহলে এই ম্যাথটাকে আমরা খুব সহজে কিভাবে সলভ করতে পারি, যেমন এখানে কি দেওয়া আছে, জায়গা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস হচ্ছে 36, ঠিক আছে? তো এই ম্যাথটার আগে হচ্ছে একটা সহজ ট্রিক্স বলবো, ঠিক আছে? আগে হচ্ছে একটা ট্রিক্স বলবো, সেই ট্রিক্সটা হচ্ছে দেখে দেন হচ্ছে আমি তার একটা শর্ট ফরম্যাট শিখাবো, যে শর্ট ফর্মের মাধ্যমে আপনি যে কোনো টাইপের উৎপাদক বিশ্লেষণ খুব একতুরির মাধ্যমে সলভ করে দিতে পারবেন। কিরকম ভাবে সেটা, আপনি সব সময় এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে বা এই টাইপের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আপনি সব সময় যে জিনিসটা মাথায় রাখবেন, দেখবেন শেষের যে সংখ্যাটা আছে সেই শেষের সংখ্যাটাকে দিকে হচ্ছে আপনি খেয়াল করবেন, ঠিক আছে? শেষের সংখ্যাটা দিয়ে খেয়াল করবেন, এবং এই সংখ্যাটা যে 36, হ্যাঁ, এই সংখ্যাটা যে 36 এই উৎপাদকের মধ্যে আপনি সবসময় আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে এই সংখ্যাটার ক্ষেত্রে কোথায়, মানে সর্বশেষ, যেমন x প্লাস সামথিং, যেমন এখানে x প্লাস 4, x প্লাস 9, x প্লাস 5, x প্লাস 8, আপনি যে জিনিসটা খেয়াল করবেন শেষে যে দুইটা সংখ্যা, যেমন 4 আর হচ্ছে 9, ঠিক আছে? 4 আর 9 এই দুইটা সংখ্যা আপনি গুণ করবেন। গুণ করে যদি দেখেন এই প্লাস 36 এর সমান হইছে, সেটাই হবে তার অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার? যেমন কিরকম ভাবে, যেমন 4 আর 9 যদি গুণ করি তাহলে 4 9 36, রাইট? তাহলে প্লাস প্লাস দুইটাই প্লাস, তাহলে 36, তাহলে এটাই কিন্তু আসলে আমার কি অপশন, এটাই কিন্তু আসলে আমার অপশন বা অ্যান্সার, রাইট? ওকে, তো আমরা দেখেন আমরা অ্যান্সার একভাবেই পেয়ে গেছি। এখন এই খ গ কেন অ্যান্সার হলো না, আমি একটু চেক করে দেখি। দেখুন এখানে যে 5, এখানে 5, এখানে হচ্ছে 8, তাহলে 5 আর 8 যদি গুণ করেন তাহলে 5 আর 8 40, এখানে কিন্তু 49 আছে 36, তাহলে এটা কিন্তু অ্যান্সার হইতে পারে না। ঠিক সেম ভাবে এখানে 3, এখানে হচ্ছে 7, ঠিক আছে? তো 3 7 হচ্ছে 21, কিন্তু এখানে আমার 36 আছে, আমার 21 আসে নাই, তার মানে এটাও কিন্তু আবার অপশন হতে পারে না। আবার এখানে 4, এখানে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে 4 5 হচ্ছে 20, তো 20 কিন্তু এখানে নাই, তার মানে এটা সরাসরি আমাকে অ্যান্সার হইতে পারে না। তার মানে এভাবে কিন্তু আপনি খুব সহজে এই টাইপের ম্যাথগুলো খুব সহজে অপশন টেস্টের মাধ্যমে কিন্তু সলভ করে ফেলতে পারেন। যেমন আমি আরো কয়েকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যেমন ব্যাপার এরকম হইতে পারে, যেমন x স্কয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 4, ঠিক আছে? যেমন এইটার উৎপাদক বিশ্লেষণটা কি হবে? সো আপনি সবসময় যে কাজটা করবেন, যেমন এখানে 4, ঠিক আছে, এই 4টাকে আপনি দেখবেন যে কোন সংখ্যাটার উৎপাদক হইতে পারে, এবং আমার মিডল টার্মের যে বেসিক ফ্যাক্টরটা আমরা জানি বা বেসিক যে কনসেপ্টটা জানি সেটা হচ্ছে এরকম, এই 4 সংখ্যাটাকে হচ্ছে আমরা এমন ভাবে ভাঙবো, হ্যাঁ, 4 সংখ্যাটাকে হচ্ছে আমরা এমন ভাবে ভাঙবো যাতে মাঝের সংখ্যাটার কি হয়, সমান মিলে যায়। যেমন 4কে যদি আপনি ভাঙেন, যেমন 2 দুগুণে হচ্ছে 4, ঠিক না? 2 দুগুণে 4, তো 2 আর 2 যখন যোগ করবেন তখন কিন্তু সেটা কি 4 এর সমান হবে, ঠিক আছে? অনেকে বলতে পারেন ভাই 4 একে 4, তো 4 একে 4 এর উৎপাদক হচ্ছে 1, তো 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হবে, কিন্তু আমার তো আছে 4x। 4 থেকে 1 যদি বিয়োগ করে ফেলেন তাহলে আমার 3x হবে, কিন্তু আমার তো আছে 4x, তাহলে এটা হবে না। অর্থাৎ এমন উৎপাদকটাকে ভাঙতে হবে যেই উৎপাদকটা ভাঙার পরে আমার অ্যাকচুয়ালি মাঝের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যোগ বিয়োগ করার পরে যাতে জিনিস হচ্ছে মিলে যায়, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা চাইলে এই টাইপের খুব সহজ টেকনিকের মাধ্যমে যদি এমসিকিউতে আসে বা প্রিলিতে আসে, তাহলে কিন্তু আমরা অপশন টেস্টের মাধ্যমে খুব সহজে এই টাইপের ম্যাথগুলো অ্যান্সার খুব সহজে বলে দিতে পারবো। যদি রিটেনে আসে তাহলে হচ্ছে আমরা এবার উৎপাদক বিশ্লেষণ করে করবো, এবং এটার একদম ডিটেলস ভিডিও হচ্ছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব।